বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদি ফি ইয়াওমিন মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। যদি তুমি 100 বার এই সুবহানাল্লাহর আমল করো, তাহলে তোমার গুনাহ যদি প্রশান্ত মহাসাগরের চাইতেও বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবগুলো গুনাহ মাফ করে দিবেন। তাহলে দোয়াটার নাম কি? কতবার পড়বেন? 100 বার পড়বেন। 2 নম্বর, যখনই আপনি প্রতিদিন অনেকগুলো আমলের ভিতরে এই আমলটা করবেন, কোরআনে কারিমের ন্যূনতম একটা আয়াতে কারিমা হলেও আপনি পড়বেন। যদি এটা না পারেন, ন্যূনতম সূরাতুল ইখলাসটাকে না পারে, এই সূরাতুল ইখলাসটাকে ন্যূনতম 10 বার পড়বেন, বলে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, যে ইখলাসকে সুন্দরভাবে মাত্র 10 বার পড়ে আল্লাহ পাক তার জন্য, তার আমন্ত্রণের জন্য জান্নাতে রাজ প্রাসাদ বরাদ্দ দিয়ে দিবেন। সূরাতুল ইখলাস ন্যূনতম 10 বার পড়বেন। 3 নম্বরে, প্রতিদিন ন্যূনতম 10 বার প্রিয় নবীর উপর দরুদ পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিবের উপর যদি একবার আপনি দরুদ পড়েন, 10 খানা রহমত নাজিল হবে, 10 খানা গুনাহ মাফ হবে, 10 রকমের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। যে যত বেশি নবীজির প্রতি দরুদ পড়বে, তার মর্যাদা আল্লাহ ততই বাড়ায় দিবে। কোন সুবহানাল্লাহ। এরপরে যতদিন বেঁচে থাকবেন, দৈনিক ন্যূনতম 10 বার হলেও পড়বেন আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আপনি নিজের চক্ষু বন্ধ করে ভেবে দেখুন, এমন এমন গুনাহ আপনি করেছেন, ওই গুনাহের জন্য এখনো আপনি আল্লাহর কাছে তওবাও করেন নাই। নিজের গুনাহ ছেড়ে দিবেন আর প্রতিনিয়ত আল্লাহর কাছে ছোট হবেন আর বলবেন আল্লাহুম্মা গফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাই। আল্লাহর হাবিব বললেন, ইন্না রাব্বাকা লা ইয়া'জাবু মিন 'আবদিহি ইযা ক্বালা রাব্বি গফিরলি যুনুবি। বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক এতটা খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে বান্দার গুনাহকে এমন ভাবে মাফ করে দেন, আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, মনে হয় যেন আমল নামায় একটাও গুনাহ থাকবে না। কোন সুবহানাল্লাহ। পাপের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন। তওবা মানে ফিরে আসা। আল্লাহ, ওই পাপগুলো করছিলাম, আমি আর করব না, আমি ফিরে আসলাম, ওই পাপটা আমি করছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই। এভাবে দৈনিক ন্যূনতম 10 বার হলো ক্ষমা চাইবেন। 5 নম্বর, আযানের আহ্বান হলে অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। বান্দা, তুমি যতই গুনাহ করেছো, আমার দরবারে মসজিদে তুমি ঢুকে যাও, মাত্র 2 রাকাত নামাজ সম্পন্ন করো। আল্লাহর হাবিব বলেছেন, যত পাপী মানুষই হোক না কেন, 2 রাকাত নামাজে যখন দাঁড়ায় গেছে, তার ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরানোর আগে ওই মসজিদের ভিতরে তার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার ভাইরা, পিছনে যারা নামাজ পড়েন নাই, আজকে পায়ে ধরে বলি, নামাজটা আর ছাড়বেন না ইনশাআল্লাহ। পড়েন। যত মায়েরা এসেছেন, মা পায়ে ধরে বলি, নামাজটা ছাড়বেন না। অনেক মায়েরা 8টায় 10টায় ঘুম থেকে জাগে, নিজের ছেলেও নামাজ পড়ে না, মাও পড়ে না। যদি এভাবে যদি মিস হয়ে যায়, নবীজি হযরত আয়েশাকে ফজরের সালাতের সময় বললেন, আয়েশা ওঠো। হযরত আয়েশা উঠে বসছেন। নবীজি বললেন, আয়েশা, এই আমার ঘরের দরজার দিকে তাকাও। হযরত আয়েশা ঘরের দরজার দিকে তাকালেন। নবীজি বললেন, আয়েশা, কিছু কি দেখতে পাও? হযরত আয়েশা বললেন, হুজুর, না, কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহর হাবিব বললেন, এই যে ফজরের সময় আমার ঘরের দরওয়াজায় 2 জন রহমতের ফেরেশতারা দাঁড়ায়া বলছে, ও গৃহবাসী, তোমাদের কি কি প্রয়োজন বলো, আমরা তোমাদের কথাগুলো লিপিবদ্ধ করে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছায় দেব।
নবীজি বলেছেন ফজরের সময় মসজিদের দরজায় ফেরেশতারা চলে যায়, ফেরেশতারা গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আপনি যখন ঢুকেছেন আপনার নাম তালিকা হয়, তারপরে কে ঢুকেছে তার নাম তালিকা হয়। মসজিদের ভিতরে গিয়ে আপনি আল্লাহর কাছে কি চেয়েছেন আপনার ফরিয়াদগুলো একটা খাতার মধ্যে লেখা হয়। নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, আপনারা যখন মসজিদ থেকে বের হয়ে যান, আপনাদের রিপোর্টটা ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায়। আল্লাহ বান্দার রিপোর্টটাকে নিজে দেখেন আর তাদের ভাগ্যের দরওয়াজাগুলো আল্লাহ খুলে দেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু সালাত এত বড় একটা নিয়ামতের আমল, এখন থেকে আমরা এক ওয়াক্ত নামাজও ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন যদি আপনি বেশি ব্যস্ত হন যে আপনার সুন্নতগুলো পড়ার টাইম নাই, নফলগুলো পড়ার টাইম নাই, আপনার পায়ে ধরে অন্তত ফরজগুলো আপনি পড়েন। ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশার 4 রাকাত ফরজ, 3 রাকাত উইতর, অন্তত এগুলো আপনি আদায় করেন। বাকিগুলো যদি আপনার কষ্ট হয়, আপনি আস্তে আস্তে করে ফরজগুলো দিয়ে শুরু করেন। একদিন আপনি ওয়াজিবটা ধরবেন, এরপরে সুন্নত পড়বেন, আস্তে আস্তে নফল পড়বেন, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়বেন। দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়। বেঁচে আছি আর কতদিন, মরে গেলে আপনার আমার লাশ মাটিতে বছরের পর বছর পরে থাকবে। এই লাশের এই কবরের উপর দিয়ে কুকুর হেঁটে যাবে, কুকুরকে তাড়ানোর ক্ষমতা আমাদের থাকবে না। এই লাশের এই কবরের উপর দিয়ে পশু পাখিরা হেঁটে যাবে, তাদেরকে তাড়ানোর ক্ষমতা আমাদের থাকবে না। পিঁপড়া হেঁটে যাবে, পিঁপড়াকে তাড়ানোর ক্ষমতা আমাদের থাকবে না। আমরা কতই না অহংকার করি, কতই না বড়াই দেখাই। আসুন আল্লাহ পাককে ভয় করি, আল্লাহর জন্য নিজেকে কুরবান করি। পিছনে গুনাহ করতাম, এখন করব না। সুদে টাকা লাগাতাম, এখন লাগাবো না। নিজে কষ্ট করে হলেও ভর্তা আর আলু ভর্তা আর একটুকুন ভাত হলেও আমি খাবো, তবু হারাম খাদ্য আমার পেটে ঢুকাবো না। বলেন ইনশাআল্লাহ।